আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা জানে না তাদের কাছে নতুন, আর যারা করে খেয়েছে তাদের কাছে পুরানো। তবে আমি যারা নতুন তাদের জন্য এটা করছি। এটা হচ্ছে আটা আর ময়দা দিয়ে আমি আটা ময়দা নারকেল দিয়ে সমোসা তৈরি করব। তাই আমি আটা আর ময়দা মিলিয়ে ওই 600-700 মতো নিয়েছি। আর ওতে 2 চামচ চিনি আর 2 চামচ মতো সাদা তেল দিয়ে আমি এটা ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দেওয়ার পরে আমি এটা ঠান্ডা পানি দিয়ে ভালো করে মধ্যে নেব। ঠান্ডা পানি দিয়ে ভালো করে এটা একটা ডো তৈরি করে নেব। আর এদিকে নারকেল আমি কুড়িয়ে রেখেছি। ওই নারকেলটা ভালো করে একটু ছাই তৈরি করে নেব, এটা সিদ্ধ করে গুড় দিয়ে ছাই তৈরি করে নেব। বন্ধুরা, আমি এটা আগে ময়ান দিয়েছি, এটা আমার ময়ানটা পারফেক্ট হয়ে গেছে। দেখুন, এটা মুঠো মারলে এরকম ঢেলা হয়ে যাচ্ছে, আবার ভাঙলে সহজে সুন্দরভাবে আমার ময়ানটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে অল্প অল্প জল দিয়ে গুলে নেব, একটু নরম ডো তৈরি করে নেব। খুব নরম না আর খুব শক্ত না, একটা পারফেক্ট ডো তৈরি করে নেব আমি। বন্ধুরা, আমি এটা ভালো করে ছেনে নিয়েছি। এরকম একটা ডো তৈরি করে নিয়েছি, না নরম না শক্ত, কত সুন্দর পারফেক্ট ডো তৈরি হয়েছে। এরকম ডো তৈরি হয়েছে। আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো। তারপরে আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। আর এবার আমি ওই নারকেলের ছাইটা তৈরি করতে চলে যাব। বন্ধুরা, আমি এটা নারকেলটা কোরানো নারকেল, এতে আমি গুড় দিয়েছি। গুড়টা ভালো করে আমি গুলে নিয়েছি। এটা আমার আখের গুড় ছিল, তাই আমি ভালো করে এটা গুলে এটা ভালো করে গরম জলে গুলে সেকে আবার এই নারকেলের সঙ্গে দিয়ে এটা আমি একটা ভালো করে নারকেলটা সিদ্ধ করে নেব। এতে আমি 6টা এলাচ ফাটিয়ে দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি, আর একটু বাদাম কুচি দিয়েছি। বাদাম কুচে দিয়েছি ছোটো ছোটো করে, একটু চীনা বাদাম দিয়েছি। দিয়ে এটা ভালো করে আমি শুকনো করে সেদ্ধ করে নেব। এটা আমি ভালো করে একটু সেদ্ধ করে শুকনো করে নেব একদম। এটা আমি শুকনো করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমার এটা একদম শুকনো হয়ে এসছে। দেখুন, একদম শুকনো হয়ে এসছে, কোনো জল নেই, কিছু নেই। এটা একদম শুকনো হয়ে এসেছে। এটা কত সুন্দর কালার এসছে, যেরকম সুন্দর সেন্টও বার হয়েছে। এবার আমি এটা গ্যাসটা অফ করে দিয়ে আমি এবার আটাটা ছেনে রেখেছি, ওটা এবার আমি এবার ছোটো ছোটো লেচি কেটে নেব। আমি এটা অফ করে দিচ্ছি। আমার এটা ময়দাটা আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। আর ওইদিকে আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। আর এইবার আমি একটা ছোট্ট ছোট করে এইরকমভাবে লেচি কেটে, যে খুব বড় করব না, এইরকমভাবে লেচি কেটে কেটে আমি রেখে এবার এটা বেলে আমি পুর ভরে একটা সমোসাটা তৈরি করে নেব। এইভাবে আমি ছোট ছোট বল বল আকারে কেটে নেব। কেটে নিয়ে ভালো করে আমি ছোট করে একদম লুচির মতো বেলে, আর এবার আমি এটা পুর ভরে আর তেলে ভেজে নেব। এটা আমি আগে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি এগুলো সব গোল গোল করে নিয়ে এবার এরকম একটা লুচি শেপ দিয়ে এবার এরকম করে মুড়ে মুড়ে আমি সমোসার মতো এই সমোসা তৈরি করে নেব। এরকম মুড়ে মুড়ে তৈরি করে নেব।
এরকমভাবে আমি সমস্যাগুলো সব এইভাবে এই ঘুরিয়ে 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 এই সমস্যার আকার তৈরি করে নেব। সবগুলো আমি এই সমস্যা তৈরি করে আমি তেলের কাছে চলে যাব ভেজে নিতে। বন্ধুরা, আমার সব বেলা হয়ে গেছে, আমার সব বেলে আমি রেডি করে নিয়েছি সমস্যাগুলো। এবার আমি তেলে ভাজতে চলে যাব। বন্ধুরা, আমি এই তেল গরম করতে দিয়েছি, লাইন চলে গেছে, একটু অন্ধকার অন্ধকার লাগবে। আমি তেলে এক এক করে সব ছেড়ে দিচ্ছি। আমি তেলে ছেড়ে দিয়ে সব উল্টে পাল্টে ভেজে নেব। আমি একসঙ্গে 4টে করে দেব। এবার জোরে ভালো, খুব ভালো করো, তখন দেবো দিদিটা। বন্ধুরা, আমার এগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। হ্যাঁ, এইগুলো ভাপা করে, এর আগে আমি ভাপা রেসিপি দিয়েছি, সেটা তাল দিয়ে করেছিলাম। আজকে এটা শুধু আমি ময়দার দিয়ে করেছি, নারকেলের ছাই দিয়ে। এটা আমি তুলে নিচ্ছি এক এক করে, আমার হয়ে গেছে। এটা তেলে ভাজা করে খেয়ে দেখবেন, এটা খুব সুন্দর লাগে। আর এতে ভাজতে খুব বেশি তেল লাগে না, এটা ভাজতে খুব অল্প তেল লাগে। আমি কতটুকু তেল দিয়েছি দেখুন, অনেক কম তেল লাগে। বন্ধুরা, আমার সব পিঠা ভাজা হয়ে গেছে, সব সমস্যা ভেজে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা তেলে ভাজা পিঠা, ফুলে ফুলে এরকম সব ডবল হয়ে গেছে। হ্যাঁ, আর দেখো কত সুন্দর হয়েছে। এটা ফুলে কত সুন্দর হয়েছে, এর ভিতরটা কত খাস্তা। এটা কতটা খাস্তা হয়েছে দেখলে না দেখলে বুঝতে পারবেন না। এটা করে এরকমভাবে আপনারা তেলে ভেজে সমস্যাটা করে খেয়ে দেখবেন, এটা খুব সুন্দর লাগে। হ্যাঁ, এতে ছাই অল্প আছে আর অল্প তেলে লাগে, কিন্তু এটা খেতে খুব টেস্টি হয়। ভাপানো পিঠার চেয়েও খুব ভালো হয়। হ্যাঁ, এইটা করলে এক একজনে 4-5টা করে খেয়ে নিতে পারবে। তাই আমার এই পিঠাটা যদি, আমার এই সমস্যাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে সব প্রত্যেকের জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন।